নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল দাস আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকে আমি এই পর্তুলিকা, অনেকে বলে নটামণি, কেউ কেউ বলে টাইম ফুল, তো যাই হোক না কেন, এই একটা ফুল যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। আর এর যে পরিচর্যা নেই বললেই চলে। এই রকম একটা ফুল, এর অনেক কালার হয়। এটা যেমন হলুদ কালার, এছাড়াও লাল কালার আছে, সাদা কালার আছে, গোলাপি কালার আছে। এবং এর ফুল শুধু নয়, এর পাতাটাও দেখতে এত সুন্দর সবুজ সতেজ যে মন ভরে যায়। সেই জন্য আপনারা যদি আপনাদের বাগানকে রঙিন করতে চান এবং কম পরিশ্রমে বাগানটাকে ভরিয়ে তুলতে চান, এতে মৌমাছি প্রজাপতির এর আকর্ষণেও চলে আসে, তাহলে এই একটি ফুল যেটা হচ্ছে পর্তুলিকা, বা আপনারা যা বলেন টাইম ফুল বা নটামণি, সেটাকে কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে অনায়াসে স্থান দিতে পারেন। যারা গাছ করতে পারেন না, যে গাছ করতে গেলে মারা যায়, অসুবিধা হয়, তারাও কিন্তু এই গাছটা করে মারতে পারবেন। এই গাছ ন্যাচারালি হঠাৎই নষ্ট হয় না। তো সেই জন্য এই গাছটা আপনাদের প্রত্যেকের বাগানে করতে পারেন। আর এর জন্য আহামরি কিছু খরচ করতে হবে না। এর ডাল 5-6 ইঞ্চির মতো কেটে আপনারা যে কোনো মাটিতে, যদি ভালো মাটি চান তাহলে আপনারা যারা বাগান তৈরি করেন সেই মাটি বেলে দোআঁশ মাটিতে আপনারা করতে পারেন। আর যদি না হয়, আপনাদের কাছে যে কোনো যদি মাটি থাকে সেই মাটিতে একটা কি বলা যায়, ফ্ল্যাট টবে, আর যদি নাও পান অমনি যে কোনো টবে আপনারা লাগিয়ে দিন। দেওয়ার পর দেখবেন এ আপনাকে যতদিন বেঁচে থাকবে আনন্দ দিতে থাকবে। আর এর মধ্যে রোগবালাই নেই বললেই চলে। সাধারণত আমি তো দেখতে পাই না কোনো পোকামাকড় বা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। এ ঘাসের মতো প্রচুর পরিমাণে হয়ে যায়, এত বেশি হয়ে যায় এটাকে কেটে ফেলে দিতে হয়। তো সেই জন্য আপনারা এই যে ফুল গাছটা, এটা আপনাদের বাগানে অনায়াসে স্থান দিতে পারেন। এতে যেমন অন্যান্য গাছে খোল পচা জল দেন, এতেও যদি সেইটা দেন তাহলেই আর কিচ্ছু করতে হবে না। এটা পুরো গ্রীষ্মকাল আপনাকে ফুলে ভরে রাখবে আপনার বাগান। শুধু শীতকালের দিকে 2-1 মাস এতে ফুল থাকে না, না হলে সব সময় বছরের এ ফুল দিয়ে যাবে। এর 2-3টা কালার আপনারা সংগ্রহ করে আপনাদের বাগানে রাখুন। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। এটা করার আরেকটা কারণও আছে। আমার কিন্তু প্রথম গাছ লাগানো সেই ছোটবেলায় ক্লাস 3-4 পড়তাম, সেই সময় এই গাছটা দিয়েই শুরু করি। আর এই গাছটা ওই তুলসী মঞ্চ যেখানে থাকে তার সাইডে একটু জায়গা থাকে, আমি এটাকে লাগিয়ে এর শোভা দেখে অবাক হয়ে যেতাম। রবি ঠাকুরের সেই যে কবিতার 2টা লাইন তখন প্রায়শই মনে আসতো এবং এখনো আসে। অবাক হয়ে যাই, শুধু এই গাছের ক্ষেত্রে নয়, যে কোনো ফল আর ফুলের গাছের ক্ষেত্রে, যে কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। সত্যি যে এই যে গাছটা, ভাবুন, কালকে ফুল ছিল না, বা এই যে ডালটাতে ফুল নাই, কালকেই এ ফুল চলে আসবে, কি করে আসে? আর এর যে রং সৌন্দর্য, এটা কোনো শিল্পী এইভাবে তৈরি করতে পারবে বলে মনে হয় না। সেই হীরক রাজার দেশের বৈজ্ঞানিকের মতো যদি কেউ থাকে হয়তো করতে পারবে, যে কাগজের ফুল সে একদম খাসা, হ্যাঁ, রং থাকবে একদম তাজা, গন্ধও থাকবে, তো সে হলে আলাদা ব্যাপার। তো সেরকম বাস্তবে সেই রকম বৈজ্ঞানিক পাওয়া সম্ভব বলে আমার তো মনে হয় না। তো যাই হোক, এটাকে আর বেশি বড় করব না। আপনারা প্রত্যেকেই এই ফুল গাছটা আপনাদের বাগানে লাগান। ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করুন। ধন্যবাদ সবাই।